আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে तमाम পৃথিবীর বাসীকে জানায়া দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। হাবিব, আপনি মানুষদেরকে জানায়া দেন, তারা যদি দুনিয়ার সব কিছুর থেকে তাদের মাতা পিতা, তাদের সন্তানাদি, তাদের স্ত্রী, তাদের জীবন, তাদের জান, তাদের মাল, তাদের বাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসে, তাহলে তাদেরকে বলেন তারা যেন শাস্তির জন্য অপেক্ষা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ সতর্ক করছে, যদি জীবন থেকে আল্লাহর হাবিবের ভালোবাসা যদি অন্তরে বেশি না হয়, তাহলে শাস্তি ভোগ করতে হবে। তাহলে জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে কাকে হবে বলেন? আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রকে? কথা বলেন না, জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রকে আল্লাহ, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবে দেখা যায় নবীর ভালোবাসা অন্তরে নাই। যদি মুসলমান নবীর ভালোবাসা যদি অন্তরে বাস্তবে থাকতো, আমার আইডল কোন নায়ক হইতে পারে না। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। যদি বাস্তব নবীর ভালোবাসা আমার অন্তরে থাকতো, যুবকদের আইডল কোন নায়িকা হতে পারে না, কোন খেলোয়াড় হতে পারে না, কোন নেতা হতে পারে না, কোন খেতা হতে পারে না, তার শরীরের ভিতরে আর্জেন্টিনার ছবি থাকতে পারে না, মেসির জার্সি থাকতে পারে না, নেইমারেরটা থাকতে পারে না, ইহুদি খ্রিস্টানের কোন জামা আর পাঞ্জাবি, ইহুদি খ্রিস্টানের চুলের কাটিং যুব সমাজের মাথায় থাকতে পারে না। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। সে মসজিদে শুক্রবার আইসা বলে, ইয়া রাসূল আল্লাহ ভালোবাসি, জিলাপি খাই। এটা আল্লাহর হাবিবের সাথে প্রতারণা আর ধোঁকা। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাথে প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই। তারা নিজের জীবন দিয়া আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি যেহেতু ঘোষণা করেছেন জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে, আমরা প্রমাণ করে দিব জীবন থেকে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আপনি বলেছেন বিবি বাল বাচ্চা থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য আমরা প্রমাণ করে দেব আমাদের বিবি বাল বাচ্চার থেকে আমরা দ্বীন ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য যখন সাহাবায়ে কেরামের নাম ঘোষণা করতেছেন যে এই যুদ্ধের ভিতরে কে সেনাপতির দায়িত্ব পালন করবে, সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসের নাম ঘোষণা করলেন। হযরত যায়েদ ইবনে হারেস হলো নবীজির পালক পুত্র। দ্বিতীয় নম্বর সেনাপতি ঘোষণা করলেন নবীজির আপন চাচাতো ভাই হযরত জাফরের নাম। তৃতীয় নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলেন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা। আমি আপনাদের কাছে জানতে চাই, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন থাকে? একজন। আর আওয়াজ দিয়া বলেন না কয়জন থাকে? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যুদ্ধের জন্য তিনজনের নাম ঘোষণা করে। মানে সাহাবায়ে কেরামের বুঝতে আর কষ্ট হয় না, যেহেতু আল্লাহর নবী তিনজনের নাম ঘোষণা করছে, আমরা একজন আর ফিরে আসবো না, আমরা সকলেই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খবরটা সাহাবায়ে কেরামের অন্তরে হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমার বাবা আর আমার মা আয়েশা খাদিজারা শুনতেছে, আমি আর কারো কাছ থেকে আমার বলার প্রয়োজন নাই, বিদায় নেওয়ার প্রয়োজন নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য। ওনার বিবির কাছে বিদায় নিচ্ছে, বিবি গো, আমি মুতার প্রান্তরে দ্বিতীয় নাম্বারের সেনাপতি, আমি জিহাদের ময়দানে চলে যাই,
আমি ঠিকমতো তোমার হক হয়তো আদায় করতে পারি না, ঠিকমতো বরণ পোশাক আমি দিতে পারি না, বিবি তুমি আমারে মাফ করে দাও, ময়দানে মাহশরে আমার নামে আল্লাহর আদালতে তুমি মামলা দায়ের করবা না। হযরতে জাফরের স্ত্রী আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি আমার স্বামীর জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামী জাফরকে মুতার প্রান্তর থেকে গাজী বানাইয়া তুমি আমাদের বুকে ফিরাইয়া দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলতেছে, বিবি তুমি আল্লাহর কাছে উল্টা দোয়া করো না, এই দোয়া কবুল হবে না। যেহেতু আমার আগে একজন, আমার পরে একজন, দুইজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, নিঃসন্দেহে আমি জাফর আর ফিরে আসব না, আমি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব। এই কথা যখন বললেন, হযরতে জাফরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী শেষবারের মতো তোমাকে একটু দেখে রাখতে চাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা দিয়া আর সন্তানের দিকে তাকালেন না, আর স্ত্রীর দিকে তাকালেন না। হাদিসের কিতাবে লেখে, জাফর স্ত্রী আর সন্তানেরা পিছনে আব্বা আব্বা বলে চিৎকার করে একটিবার দেখার জন্য হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা একটিবারের জন্য পিছনের দিকে তাকায় না। যদি পিছনের দিকে তাকায়, সন্তানের চেহারার দিকে তাকাইলে যদি মায়া জন্মায়, ভালোবাসা জন্মায়া যায়, বিবির চেহারার দিকে তাকাইলে যদি ভালোবাসা চলে আসে, পিছনে তাকায় না, সোজা জিহাদের ময়দানে রওনা। তৃতীয় নাম্বার সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিন ছিল বাসর ঘর। কি ছিল কথা বলেন না কেন? ওই রাত্রিটা বাসর রাত্রি ছিল, মাত্র নতুন বিবাহ করেছে, এখনো স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হয় নাই। এশার নামাজ আদায় করে মসজিদে নববীতে বাড়িতে গেল, বিবি তো অপেক্ষা স্বামী আসবে। দরজা থেকে কে যেন নক করতেছে আর সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? আওয়াজ দিতেছে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা আসছি। বলে ঘরে আসেন। বলে না, ঘরে আসা যাবে না। স্বামী আমি, বিবি গো আমার, আমি ঘরে আসার জন্য আমি এখানে আসি নাই। বিবি আমি তোমার কাছ থেকে জীবনের তরে একটা বিদায় নিতে আসছি। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি একটা বারের জন্য ঘরে আসেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, বিবি গো আমার, আমি যদি এই মুহূর্তে ঘরের ভিতরে ঢুকি, তোমাকে দেখলে আমার প্রেম জাগবে, ভালোবাসা জন্মাবে, তুমি আমাকে প্রেম নিবেদন করবা, আমি এই মুহূর্তে আর ঘরের ভিতরে ঢুকবো না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমি আল্লাহর নামের কসম খেয়ে বলি, তুমি যদি এই মুহূর্তে ঘরের ভিতরে আসো, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না। আমি আল্লাহর নামের শপথ খেয়ে বলি, স্বামী গো, প্রথম দিন একমাত্র সাক্ষাৎ হয়েছে, আমি তোমার চেহারাটা ভালো করে দেখতে পারি না, তুমি আমাকেও দেখতে পারো না। ও স্বামী, একটা বারের জন্য ঘরে আসো, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমার চেহারাটা শুধু একটা বার দেখে রাখতে চাই, ময়দানে মাহশরে যেন আমি স্বামী হিসাবে তোমাকে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি গো, এটাই যদি তোমার মনের বাসনা হইয়া থাকে, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাইতেছি, তুমি আমাকে চিনতে হবে না। ময়দানে মুহাশরে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব আমাদেরকে বলেন, তোমরা জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, যদি বেশি ভালোবাসতে না পারো মুমিন হইতে পারবা না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তাম পৃথিবীর সমস্ত নবীর উম্মতদেরকে জানাইয়া গেল, নবীর উম্মতেরা রে,
নবীর একটা সুন্নাত তোমরা আঁকড়ে ধরতে পারো না, নবীর একটা আদর্শ তোমরা মানতে পারো না। আর আমরা নবীর এই ভালোবাসায় নিজের স্ত্রীকে শেষ করে দিয়া, নিজের সন্তানদেরকে এরকম ভাবে তিন বানাইয়া নবীর ভালোবাসায় তাজা রক্ত জিহাদের ময়দানে দিয়া গেলাম। যদি এই সমস্ত সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা আমাদের স্ত্রীর মায়া ত্যাগ করে দিলাম, আমরা সন্তানের মায়া ত্যাগ করে দিলাম, আমরা এই দিন প্রতিষ্ঠা করার জন্য, এই ইসলামের পতাকা উড়াইবার জন্যে আমরা তাজা রক্ত দিয়ে আসলাম। আর আপনার শেষ জামানার উম্মতেরা একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে না, এদের সামনে সুন্নত বেয়াজ্জতি হয়, এদের সামনে নবীকে গালি দেওয়া হয়, এদের সামনে নবীর সুন্নত নিয়ে তামাশা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত উম্মতের বিরুদ্ধে মামলা দিলাম, বলেন তো এই সাহাবীদের সামনে জবাব চলবে কিনা? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বিরুদ্ধে বদদুয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। এরকম ভাবে সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, সকলেই দুনিয়ায় প্রয়োগ করে ফেলছেন। এই স্পেশাল পাওয়ারটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। নবীজি এটা দুনিয়ায় প্রয়োগ করে নাই, এটা রেখে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা এই স্পেশাল পাওয়ারটা এটা দুনিয়ায় প্রয়োগ করে ফেললো, আপনি এটা দুনিয়ায় কেন প্রয়োগ করলেন না? আল্লাহর হাবিব জবাব দেন, আমি এটা স্পেশাল আমি রেখে দিলাম, আমি এটাকে রেখে দিলাম ময়দানে মাহশরে আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমি আমার স্পেশাল এই পাওয়ার দ্বারা আল্লাহর কাছে দোয়া করব আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। নবীজিকে আল্লাহ ওয়াফার দিছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, আপনি যদি বলেন উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিতাম, আমি উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহর হাবিব বলেন, উহুদ পাহাড় আমার প্রয়োজন নাই, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ জাহান্নামে আমার একটা উম্মত থাকবে। তাহলে নবীজি নিজের সমস্ত চাওয়া পাওয়া সব বিসর্জন দিয়ে দিচ্ছেন কার জন্য? কথা মনে হয় বুঝেন না, কার জন্য? সব নবী স্পেশাল ক্ষমতাটা দুনিয়ায় প্রয়োগ করে ফেলছেন, কাজে লাগাইয়া ফেলছেন। নবী কার জন্য রিজার্ভ রেখে দিয়েছেন? উম্মতের জন্য। এক পক্ষ কি ভালোবাসা হয়নি? কথা বলেন, বুঝেন না? এক পক্ষ ভালোবাসা হয়, এক পক্ষ ভালোবাসা হয় না। যেই নবীর দুনিয়ায় আমার জন্য সব বিলীন করে দিলেন, আমার জন্য সুখ শান্তি নবীজি নিজেই ভোগ করলেন না উম্মতের জন্য, ওই নবীকে কি ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? এখন মুখে মুখে ভালোবাসা দিলে কি নবীর শাফায়াত পাওয়া যাবে নি? কথা বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি উম্মতকে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না যতক্ষণ তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তানাদি, দুনিয়ার সব কিছুর থেকে যদি
আমার নবীর মোহাব্বত আর ভালোবাসা তোমাদের অন্তরে বেশি না হয়। নবী কি বললেন? ততক্ষণ তোমরা মুমিন হইতে পারবা না যতক্ষণ তোমাদের অন্তরের ভিতরে আমার নবীর ভালোবাসাটা, তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের বাড়িঘর, টাকা পয়সা, এমনকি তোমাদের জীবন থেকে যদি নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে বেশি না হয়, পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। এখন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কে বলছেন বলেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর হাবিব বলেন, যদি অন্তরে তোমাদের দুনিয়ার সব কিছুর থেকে যদি আমার ভালোবাসা বেশি না হয়, পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। আর আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে পরিপূর্ণ মুসলমান হইতে গেলে, পরিপূর্ণ মুমিন হইতে গেলে ভালোবাসা কার বেশি লাগবে বলেন? নবীর ভালোবাসা অন্তরে বেশি লাগবে। কেমন বেশি? শুধু সপ্তাহে একদিন, শুধু সপ্তাহে একদিন মসজিদে একটু মিলাদ শরীফ পড়লাম আর জিলাপি গাইলাম, এটার নাম কি পরিপূর্ণ ভালোবাসা? নি কথা বলেন? এটার নাম পরিপূর্ণ ভালোবাসা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বলে একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, ওমর, তুমি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসো কিনা? সাহাবীদের অভ্যাস, অন্তরে যা মুখে কি তা। কিন্তু আজকে সমাজের অবস্থা কি? নেতারে দেখলে কি কয়? নেতা আছে যেখানে আমি আছি, তো নেতায় যখন জেলখানায়, কর্মী কোন জায়গায় কথা বলেন না কেন? জেলখানায় যায় কর্মী নেতার লেগিয়া। তো এই নেতারে ধোকা দেয়, সমাজের মানুষকে ধোকা দেয়। সাহাবীদের অবস্থা ছিল এরা ভিতরে যা বাহিরে তা। আল্লাহর হাবিব যখন হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ওমর, তুমি যে বলছো আমাকে ভালোবাসো, তুমি কি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চুপ করে চিন্তা করে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না। দেখছেন অবস্থা? আল্লাহর হাবিব বলে, ওমর, তাহলে ভালোবাসা পরিপূর্ণ হলো না। আবার একটু স্থির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার কথা দিলাম, জবান দিলাম, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার বলে, আল-আন ইয়া ওমর, এবার পরিপূর্ণ ভালোবাসা হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব কেমন ভালোবাসছেন, যেমন হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি তাবুকের যুদ্ধের জন্য উনি ওনার নিজের জীবনের আসবাবপত্র যা আছে উনি সব কিছু দ্বীনের রাস্তায় বিলাইয়া দিলেন। ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র যখন আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন, আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি যে ঘরের আসবাবপত্র সব নিয়ে আসলা, এগুলা তো প্রয়োজনীয়, তাহলে ঘরে তুমি কি রাইখা আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসলাম। আল্লাহর হাবিব তখন বলেন, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর। ও আবু বকর, তোমার ধন সম্পদ আমার যেই পরিমাণ কাজে আসছে, আমার যেই পরিমাণ উপকারে আসছে, তোমার এই বদলাটা আমি দিতে পারবো না একমাত্র আল্লাহকে ছাড়া। এটা সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল। তো আল্লাহর হাবিব তো বলেন,
জীবন থেকে আমাকে ভালোবাসতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ২৬ নম্বর আয়াতে দুনিয়ার মানুষকে সতর্ক করে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে तमाम পৃথিবীর বাসীকে জানায়া দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। হাবিব, আপনি মানুষদেরকে জানায়া দেন, তারা যদি দুনিয়ার সব কিছুর থেকে তাদের মাতা পিতা, তাদের সন্তানাদি, তাদের স্ত্রী, তাদের জীবন, তাদের জান, তাদের মাল, তাদের বাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসে, তাহলে তাদেরকে বলেন তারা যেন শাস্তির জন্য অপেক্ষা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ সতর্ক করছে, যদি জীবন থেকে আল্লাহর হাবিবের ভালোবাসা যদি অন্তরে বেশি না হয়, তাহলে শাস্তি ভোগ করতে হবে। তাহলে জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে কাকে হবে বলেন? আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রকে? কথা বলেন না, জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রকে আল্লাহ, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবে দেখা যায় নবীর ভালোবাসা অন্তরে নাই। যদি মুসলমান নবীর ভালোবাসা যদি অন্তরে বাস্তবে থাকতো, আমার আইডল কোন নায়ক হইতে পারে না। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। যদি বাস্তব নবীর ভালোবাসা আমার অন্তরে থাকতো, যুবকদের আইডল কোন নায়িকা হতে পারে না, কোন খেলোয়াড় হতে পারে না, কোন নেতা হতে পারে না, কোন খেতা হতে পারে না, তার শরীরের ভিতরে আর্জেন্টিনার ছবি থাকতে পারে না, মেসির জার্সি থাকতে পারে না, নেইমারেরটা থাকতে পারে না, ইহুদি খ্রিস্টানের কোন জামা আর পাঞ্জাবি, ইহুদি খ্রিস্টানের চুলের কাটিং যুব সমাজের মাথায় থাকতে পারে না। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। সে মসজিদে শুক্রবার আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি, জিলাপি খাই। এটা আল্লাহর হাবিবের সাথে প্রতারণা আর ধোঁকা। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাথে প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই। তারা নিজের জীবন দিয়া আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি যেহেতু ঘোষণা করেছেন জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে, আমরা প্রমাণ করে দিব জীবন থেকে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আপনি বলেছেন বিবি বাল বাচ্চা থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য আমরা প্রমাণ করে দেব আমাদের বিবি বাল বাচ্চার থেকে আমরা দ্বীন ইসলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা?